সবাই ফেলে দিয়েছেন। দেখুন একটা কাগজ, একটা সিম্বল, আমি একটা ফেলেছিলাম, এতগুলো মানুষ যখন কাগজটা ফেললো এই জায়গাটা কেমন হয়ে গেছে? একটা নোংরা হয়ে গেছে, ক্যাচরা হয়ে গেছে বলি, তাই না আমরা সাধারণ ভাষায়। তাহলে এবারে ভাবুন, আমরা যদি আমাদের এসবিএম এর আমরা ক্লাস করেছি, আমরা বলছি যে বাইরে মলমূত্র ফেলবেন না। দুঃখের বিষয়, ভারতবর্ষে বাইরে মলমূত্র ফেলার থেকেও বাইরে থুতু ফেলার জন্য বেশি মানুষ মারা যায়। আজকে আমাদের দেশ 130 কোটির দেশ, 5% মানুষ, 5% মানুষ, তাহলে কত হয়? মোটামুটি 7.5 লাখ লোক যদি বাইরে থুতুটা ফেলে, পৃথিবীটা আর এই ভার বহন করতে পারছে না। বলেছিলাম 3টে সমস্যা আমাদের, পভার্টি, পলিউশন মানে দূষণ, আর একটা কি? পপুলেশন, জনবিস্ফোরণ। তাহলে এইভাবে যদি আমরা বাইরে মল ফেলতে থাকি, বাইরে মাস্কটা ফেলতে থাকি, বাইরে প্লাস্টিকটা ফেলতে থাকি, পৃথিবীটা ক্যাচরা হয়ে যাবে। এই পৃথিবী আর ভার বহন করতে পারছে না। পৃথিবীটাকে রক্ষা করার দায়িত্ব গ্রামীণ মানুষের, একদম মানুষের কাছের লোক আপনারা দায়িত্বপূর্ণ পদে আছেন। আমরা চেষ্টা করব যাতে কেউ প্লাস্টিক ব্যবহার না করে, প্লাস্টিকটা যত্রতত্র না ফেলে, বাইরে যত্রতত্র থুতুটা না ফেলে, মল মূত্রগুলো না ফেলে, এবং এর ম্যানেজমেন্ট জানেন, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, সলিড লিকুইড ম্যানেজমেন্ট, এখন পুরো সোপ ট্যাঙ্ক তৈরি করা, এর উপরই জোর দিচ্ছে, নাহলে কিন্তু পৃথিবীটা ধ্বংসের দিকে চলে যাবে। আমরা চেষ্টা করব কেউ যাতে বাইরে না করি, এবং একজন হয়তো করলো, যখন অনেক লোক করছে তখন সেই টাকাটা পুরো দূষিত হয়ে যাচ্ছে।